أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পবিত্র কোরআনে কারিমার মধ্যে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে তোমাদের মাঝে কিন্তু শয়তান যায় ডিস্টার্ব করবে, ভালো মন্দ তোমাদের কাজ দিয়ে কিন্তু তোমাদের জাহান্নামীগামী করতে যাবে। তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের মাঝে যে পয়গম্বরকে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জানিয়েছেন, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কারণ হলো এই, আমাদেরকে রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক দেখার জন্য চক্ষু দিয়েছে, শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছেন, বাক শক্তি, আকের শক্তি, ঘ্রাণ শক্তি আল্লাহ পাক দেওয়ার পর আমরা আল্লাহরে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানতে পারি, তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ নিকটতম করিলি, বলি মারহাবা। যেমন করেছেন আমার ভাইরা হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা হারুন রশিদের সঙ্গে দীর্ঘদিন যাবত ধরে কথাবার্তা বলেছেন, ইসলামের আন্দোলন করেছেন, দ্বীনের কথা বলেছেন, কোরআন হাদিস নিয়ে চলাফেরা করেছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিনকে বাদশাহ হারুন রশিদ দরবারে এক মিটিং এ হাজির হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ বড় বড় আলেমদেরকে ডেকেছেন একটি ফতোয়া নেবার জন্য। বাদশাহ হারুন রশিদ যখন ডেকেছেন ফতোয়া নেওয়ার জন্য, তখন বড় বড় আলেম ওলামারা সকলেই হাজির হয়েছে বাদশাহ হারুন রশিদের দরবারে। জিজ্ঞাসা করতেছে লোকেরা, বাচ্চা আপনি কি কান আমাদের দেখেছেন? বাচ্চা বলছে, আমার স্ত্রী সুবাইদা, তার সঙ্গে কথোপকথন হচ্ছিল, এমন সময় তর্কর মাধ্যম দিয়ে আমি আমার স্ত্রী যখন আমাকে বলেছে তুমি জাহান্নামী, আমি গলা বাড়িয়ে বলছি আমি যদি জাহান্নামী হই তুমি হলে তালাক। এখন আমার স্ত্রীর প্রতি আমার দয়া হয়েছে, মায়া হয়েছে, মহব্বত হয়েছে, প্রেম জেগেছে, ভালোবাসা জেগেছে। অতএব আমার স্ত্রীকে আমি নিতে চাই, এর কোন রাস্তা আছে কিনা? বিজ্ঞ আলেম ওলামারা ঐক্যবদ্ধ ভাবে তারা বলছেন না, এর তো আমরা মাস্টার খুঁজে পাই না। অমন সময় 13 বছরের শিশু বালক ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, জাহাপানা, আমি আপনার এই কথাটির জবাব দিতে চাই। বড় বড় বিজ্ঞ আলেমেরা বলছেন, ছোট্ট মাসুম বাচ্চা তুমি কিভাবে, তুমি কেমন করে কথা জবাব দিবা? চুপ হয়ে যাও। তোমার চাইতে বিজ্ঞ বড় বড় আলেম এখানে উপস্থিত রয়েছে, আর তুমি কেমন করে এই কথা জবাব দিতে চাও বলো? বালক বলছে, আমি যদি জবাব দিতে পারি তাহলে অসুবিধা কোথায়? বাচ্চা হারুন রশিদ বাগদাদের আসন থেকে দাঁড়িয়ে বলছেন, আলেম ওলামাগণ আপনারা শুনেছেন তার কথা, আমিও শুনলাম তার এই কথা, তবে একটু থামুন না, বাচ্চাটা কি বলতে চায় আগে আমি জানি। বলে, বাচ্চা বলো কি বলবা? বাচ্চা হারুন রশিদের কথার পরিপ্রেক্ষিতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি বলছেন, জাহাপানা, এই দরবারে আলেম ওলামাদের ডেকেছেন, আপনার প্রয়োজন না আমার প্রয়োজনে? বাচ্চা বলছে, আমার প্রয়োজনে। ছোট্ট মাসুম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়স। তিনি বললেন, জাহাপানা তার চেয়ার সারি নিচে নামুন, চেয়ার সারি নিচে নামুন, আমি সেখানে যাই কথার উত্তর দিব। বাচ্চা দিশে না পেয়ে
নিজের আসন ছেড়ে দিয়ে নিচে নামলেন, আর লাফ দিয়ে অমনি ইমাম শাফি তার চেয়ারে বসে গেল। বলি মারহাবা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন চেয়ারে বসার পরে বলছেন, জাহাপানা, আপনার স্ত্রী জুবাইদাকে আপনি কি বলেছেন? আমি এটা শুনতে চাই নতুন করিয়ে। ইমাম শাফি রহমাতুল্লাহর কথা জবাবে বাদশা বলতেছেন, ইমাম শাফি রহমাহুল্লাহকে বলছে, বচ্চ, আমি আমার স্ত্রীকে বলছি, স্ত্রী শোনো, আমি যদি জাহান্নামী হই, তুমি হলো তালাক। দুইজনের ঝড়গার প্রসঙ্গে এই কথা জবাব দিয়েছে, কিন্তু এখন আমার স্ত্রীকে নিতে চাই। স্ত্রী আমার প্রতি প্রেম নিবেদন জেগেছে, আমার জেগেছে প্রেম নিবেদন। এখন আমি তাকে আমার কাছে নিতে চাই, কোনো সমস্যার সমাধান আছে কিনা? হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানা দিলেন, হ্যাঁ, সমস্যা অবশ্যই আছে। এই বাচ্চা দীর্ঘদিন যাবত ধরে আপনি বাচ্চাতে করেছেন, আপনার জীবনে এমন কোন জিনিস কি আছে যে অন্যায় অবিচার করার সুযোগ পেয়েছেন? কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ভয়তে ভীত হয়ে সেই অন্যায় পাপ করেন না। এরকম যে অবস্থা কি আপনার জীবনে হয়েছে? হ্যাঁ বচ্চ, এরকম আমার জীবনে অনেকবারই হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দর্শকের মধ্যে সাক্ষী দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আপনি জান্নাতি, বলি মারহাবা। সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেল। পাগলে কয় কি, ছোট্ট মাসুম বাচ্চা জান্নাতের সার্টিফিকেট দিল। ওই বাচ্চা শোনো, কিভাবে, কোন কারণে, কোন অবস্থায় তুমি সাক্ষী দিলা ইমাম শাফি? বলো দেখি, কেমনি করে তিনি জান্নাতি মানুষ হয়? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআনে কারিমার মধ্যে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য। আপনি কি জানেন না? আপনারা আলেম ওলামাতে পড়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন মুত্তাকিদের জন্যই তো রয়েছে সাফল্য। তার মানে কি? আল্লাহর সেই জান্নাত। একদিন হঠাৎ করিয়ে বাদশার দরবারে অনেক মানুষ চলে আসছে। বাদশার দরবারে এসে বলছে, জাহাপানা, রোমের বাদশা আপনার কাছে পাঠা দিয়েছেন। কেন এসেছো? এই জন্য এসেছি, রোম সম্রাট সেই রোমের বাদশা বলেছে, আমরা প্রতি বছরে ইরাকের বাগদাদের বাদশা হাওলা রশিদকে আমরা কর দিয়ে, এবার আমরা কর দিব না। কেন কর দিবে না? আমাদের বাদশা খ্রিস্টান বাদশা, সে বলেছেন, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে ওই দিন কেউ আবার তিনি ছিলেন। ভালো করে কান লাগান। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই দিন ওই দরবারে ছিলেন। বাদশার দরবারে রোম বাদশা খ্রিস্টান 400 পাদ্রী আলেম সহকারে পাঠা দিয়ে বলছেন, যেন আমার এই পাদ্রীদের সঙ্গে মুসলমান আলেম ওলামা তর্ক বিতর্ক যুদ্ধ করবে। যুদ্ধের ময়দানে যদি জিতে যায় মুসলমানরা, তাহলে আমার এই পাদ্রী আলেম শুধু নয়, আমরা সকলে কর দিতে বাধ্য হব। অতএব জানিয়ে দাও, তর্ক যুদ্ধে যদি তারা হেরে যায়, আমরা আর 1 টাকা কর দিব না। খলিফা হাওলা রশিদ আলেম ওলামাদেরকে ডেকেছেন, তার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য 4 মাযহাবের এক ইমাম, যার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বলা হলো, আজকের এই নেতৃত্ব আপনি দিবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তখন বাগদাদের জমিনে জায়নামাজ কাঁধের উপরে নিয়ে বাগদাদের জমিনে ইরাকের দজলা নদীর উপরে জায়নামাজ বিছায় দিলেন। 400 খ্রিস্টান পাদ্রী আলেমরা চলে আসছে। বলা হলো, উপরে তর্ক যুদ্ধ হবে না, তর্ক যুদ্ধ হবে ইরাকের দজলা নদীর পানির উপরে, জায়নামাজের উপরে, এখানে আসতে হবে। এই দৃশ্য দেখে 400 খ্রিস্টান পাদ্রী আলেম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা তর্কে যুদ্ধের জন্য পানির উপরে যেতে পারবো না, বরং আমরা বুঝতে পেরেছি ইসলাম হলো সত্য ধর্ম, ইসলামের উপরে মহাসত্য ধর্মের কোনো জায়গা নেই। সুতরাং আমাদেরকে কালেমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ মুসলমানদের এই জন্য যুবক তরুণেরা, আজ বাংলাদেশের তরুণ যুবকেরা ঐক্যবদ্ধ হয় জানাজার নামাজে, ঐক্যবদ্ধ হয় মিলাদ মাহফিলে, ঐক্যবদ্ধ হয় মাহফিলের ময়দানে, ঐক্যবদ্ধ হয় সংসদে, কিন্তু ঐক্যবদ্ধ হয় না আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে না কেন? আল্লাহর কোরআন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয় না। ঐক্যবদ্ধ শুধু হয় এই যে কদিন আগে দেখলাম তুলি নামে একটা মেয়ে, বাংলাদেশের কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে যে 4 বিয়ার নির্দেশ, 4 বিয়ার অর্ডার কে দিয়েছে এই কথা বলেছে তুলি নামে, যে বিএনপির আন্দোলন করে, বিএনপির নেত্রী। আমি এই জন্য বলছি কথাটি, 1996 সালে যখন আমাদের চট্টগ্রামপুরে উত্তরপাড়ায় মাহফিল করলাম আমি, 1996 সালে মাহফিলের সময়ে তখন এক কুলাঙ্গার তসলিমা নাসরিন, যার নাম শুনেছেন, এই কুলাঙ্গার তখন বেড়েছিল। আল্লাহ পাক তার গজব দিয়ে পাটা কেটে দিয়েছে। এখন আবার নতুন করে তুলি নামে বাংলার জমিনে এক কুলাঙ্গার তৈরি হয়েছে, যে বলে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে বিরুদ্ধে কথা বলে। আমরা বলি কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসূল সম্পর্কে যদি কোনো দলের লোক নেয়, আমরা দলকে বয়কট করবই করব, আর কুলাঙ্গারে আমরা ফাঁসি চাই। কথা বলে না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আপনারা 3 জন লোক 9 জায়গায় বসছেন, স্লোগান আসবে কি করে? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। আমার আল্লাহ জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই কোরআন দিয়েছি তোমাদের কাছে, কোরআনের পাশাপাশি তোমাদেরকে আমি ঐক্যবদ্ধ থাকার জন্য বলছি, ওয়ালা তাফারাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না। আজকে ইসলামী দল একটা নয়, 2টা নয়, বহু দল ছড়িয়ে পড়েছে, অথচ বাংলাদেশে একটা দল, যা আজকে 43 বছর আমি আন্দোলন করে আসছি ইসলামের সাথে, একদিন 2 দিন নয়, 43 বছর আন্দোলন করে আসছি, কিন্তু আজকে আন্দোলনের আমরা শেষ খুঁজে পাচ্ছি না। বলি এই কোরআনের কালিমা দিয়ে ধরে আমল করি। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন যেন বুঝি আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আমি এলাকার ছেলে, বাইরে দায়িত্ব পালন করি বিধায় বিভিন্ন কারণে মাহফিল করে ফিরে আসতে পারি না। আজকে একটু সুযোগ হয়েছে, এসেছি। আমার জন্য দোয়া করেন, আমার দোয়া করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন আমাদের এলাকার কিছু সন্তান।